বীরভূম জেলা তৃণমূলের বৈঠকে বিস্ফোরক মন্তব্য সাঁইথিয়া তৃণমূল সংখ্যালঘু সেলের ব্লক সভাপতি। বোম বাঁধা লাঠি সবই করে সংখ্যালঘু নেতারা। মোহাম্মদ ইউনুস তিনি এমনটাই মন্তব্য করেছেন। দলবিরোধী মন্তব্য, পাল্টা বক্তব্য জেলা নেতৃত্বের। এবার মোহাম্মদ ইউনুসকে পাল্টা কাজল শেখের 24-এর ভোটে বীরভূমবাসীকে তৃণমূলকে আশীর্বাদ করেছে। হিন্দু মুসলিম শিখ নির্বিশেষে সবার কাছে ভোট পেয়েছে তৃণমূল। কাজল শেখ তিনি পাল্টা দিয়েছেন। এবার বিস্ফোরক সাঁইথিয়া তৃণমূল সংখ্যালঘু সেলের ব্লক সভাপতি। যেমনটা অভিযোগ করছে তার বিরুদ্ধে দলবিরোধী মন্তব্য করেছেন তিনি। সাঁইথিয়া তৃণমূল ব্লক সভাপতি তিনি কি এ বিষয়ে মন্তব্য করেছেন আপনাদের শোনাবো। প্রথমে জেলাতে এমন কিছু আমরা নেতা দেখছি যাদের অবস্থা কিন্তু খুব একটা ভালো নয়। তারা জেলার বড় বড় পদে হয়তো বসে আছেন, কিন্তু তার বুথের রেজাল্টের অবস্থা খুব খারাপ। এগুলো কিন্তু ভাবতে হবে, এগুলো মূল্যায়ন করতে হবে। আর সংখ্যালঘু আর কি করবে, সংখ্যালঘু যাবেই বা কোথায়? কিন্তু সংখ্যায় গুরু যারা বড় বড় পদ নিয়ে বসে আছেন তাদেরকে আমাদেরকে একটু চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিতে হবে যে আপনারা বুথেই জিততে পারছেন না, তো জেলার আবার কি দায়িত্ব নেবেন? বড় বড় সব কোর কমিটি হয়েও বসে আছে। এগুলো কিন্তু আমাদের ভাবতে হবে। সবই সংখ্যালঘু করবে, বোম বানা থেকে শুরু করে লাঠি সব আমরাই বার করব, এটা ঠিক না। এটাকে একটু দেখতে হবে। আপনারা শুনলেন সাঁইথিয়া তৃণমূল সংখ্যালঘু সেলের ব্লক সভাপতি তার মন্তব্য। ফোনে কথা বলবো, টেলিফোন লাইনে রয়েছে আমাদের সঙ্গে প্রতিনিধি মনা বীরবংশী। মনা, এ বিষয়ে আপনারা যেমনটা দেখছি যে বিস্ফোরক মন্তব্য করেছেন তিনি, এ বিষয়ে জেলা নেতৃত্ব, শীর্ষ নেতৃত্ব কি বলছেন তারা? দেখো, কিছুক্ষণ আগেই বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের কোর কমিটির আহ্বায়ক, তৃণমূলের বিধায়ক বিকাশ রায়চৌধুরী, তার সঙ্গে আমরা কথা বলেছিলাম। কলকাতা টিভির ক্যামেরায় পরিষ্কারভাবে তিনি বললেন যে যে মন্তব্য করেছে এটি পুরো বিষয়টাই তদন্ত সাপেক্ষ। তিনি ঠিক কি বলেছেন, কি উদ্দেশ্য নিয়ে বলেছেন, তার মূল্যায়ন কি, ইতিমধ্যেই এটা জেলার আভ্যন্তরীণে তদন্ত প্রক্রিয়া কিন্তু শুরু হয়ে গেছে। তিনি যে পোস্টে আছেন অর্থাৎ মোহাম্মদ ইউনুস, তিনি সাঁইথিয়ার তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু সেলের সভাপতি তিনি দায়িত্ব আছেন। ইতিমধ্যে রাজ্যের যিনি চেয়ারম্যান সংখ্যালঘু সেলের, তাকে বিষয়টা জানানো হয়েছে। বিকাশবাবু যেটা বলছেন যে তার সঙ্গে রাজ্য নেতৃত্বে কথা হয়েছে এবং এই যে সাঁইথিয়ার ব্লক সভাপতি রয়েছেন, বিশেষ করে সংখ্যালঘু সেলের সভাপতি, তাকে শোকজ করা হবে। কেন এ ধরনের কথা বললেন, দলবিরোধী কথা, সেই বিষয়ে যদি সন্তুষ্ট না হয় কমিটি বা দল, তাহলে তার বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে। এটা তৃণমূলের নেতৃত্বের তরফ থেকে কিন্তু পরিষ্কারভাবে জানানো হচ্ছে। দেখো, অবশ্যই এই যে বক্তব্য, সেই বক্তব্য সামনে আসতেই বিশেষ করে একজন প্রথম সারির নেতা, জেলার বলা যেতে পারে ব্লক প্রেসিডেন্টের মতোই নেতা সংখ্যালঘু, তার এই বক্তব্য, বিস্ফোরক বক্তব্য করে জেলা তৃণমূলের একটা বড় শোরগোল পড়েছে। অবশ্যই তিনি যেটা বলছেন যে যে সমস্ত নেতারা বিশেষ করে কোর কমিটির দায়িত্বে রয়েছে তারা পদ আগলে বসে রয়েছে, অথচ নিজের ওয়ার্ডে হারছে তারা। তুমি জানো যে সম্প্রতিকালে বিশেষ করে বোলপুরের তৃণমূল বিধায়ক, রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিংহ, তার যে বাড়ি, তার যে ওয়ার্ড, তার সহধর্মিনী হচ্ছেন ওয়ার্ড কাউন্সিলর, তার ওয়ার্ডে পরাজিত হয়েছে। কেষ্টমন্ডল বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি, তার ওয়ার্ডেও পরাজিত হয়েছে। অর্থাৎ এখানে রাজনৈতিক মহল মনে করছেন তাহলে কি এই সমস্ত কোর কমিটির নেতাদের দিকেই কি তীর এই ব্লকের তৃণমূলের যে সংখ্যালঘু সভাপতি, এটা কিন্তু রাজনৈতিক মহলে কিন্তু ভাবাচ্ছে। দেখো, এটা নিয়ে একেবারেই মাঠে নেমে পড়েছে কিন্তু বিরোধীরা। বিজেপি এটা নিয়ে বলছেন যে সংখ্যালঘু সেলের মানুষরা বা নেতারা নির্বাচন যখন আসে তখন তারা ভাবেন না কেন, তখন তো তারা তৃণমূলকে ভোট দেয়, কেন বিরোধীদেরকে ভোট দেয় না, বিরোধীদের হয়ে আসে না। আমরা আশা রাখবো 26-এর যে বিধানসভা নির্বাচন, সেখানে তারা ঝাঁপিয়ে পড়বেন এবং আমরা ক্ষমতায় আসবো। সব মিলিয়ে রাজনৈতিক একটা বড় তরজা, একটা বিতর্ক কিন্তু বীরভূম জেলায় শুরু হয়েছে, সেটাকে তো বলা যেতে পারে। ধন্যবাদ জানাবো মনা। আমাদের সঙ্গে ছিলেন প্রতিনিধি মনা বীরবংশী। বীরভূম জেলা তৃণমূলের কোর কমিটির সদস্য কাজল শেখ এ বিষয়ে কি মন্তব্য করেছেন আপনাদের শোনাবো। কালকের যে সংখ্যালঘু যে একটা 21শে জুলাইয়ের যে মিটিং হয়েছে, সেই মিটিং এ আমি ছিলাম না, তো ওখানে যা উপস্থিত ছিল বা আপনাদের মাধ্যমে খবরটা জানতে পারলাম। যদিও একজন ব্লক নেতৃত্ব হিসাবে জেলা কোর কমিটির সদস্যদের বিরুদ্ধে অভিযোগ করা বাঞ্ছনীয় অবশ্যই নয়, তবুও
ও যে কথাটা বলেছে এ কথাটার পরিপ্রেক্ষিতে আমি এটাই বলবো যে আমার যা কোর কমিটির সদস্য আমরা যারা আছি বীরভূম জেলা পরিষদের, বীরভূম জেলা, আমরা সকলে বিষয়টি নিয়ে আলোচনা করব এবং এইসব বিষয়গুলো থেকে তারা যে বক্তব্য রাখছে ওপেন স্টেজে, এগুলো দলের আভ্যন্তরীণ বিষয়। দলের নিজেদের মধ্যে এই বিষয়গুলো আলাপ আলোচনা করলে ভালো হয়। দলের যে 24-এ নির্বাচন হয়েছে, 24-এ নির্বাচনে বীরভূম জেলার মানুষ দুহাত ভরে আশীর্বাদ করেছে এবং যে শুধু সংখ্যালঘুরা ভোট করেছে সেটা নয়, সংখ্যালঘু বীরভূম জেলা 33 থেকে 34%, বাকি ভোটগুলো তাহলে কোথাতে গেল? সর্বতই বীরভূম জেলার মানুষ, হিন্দু, মুসলমান, শিখ, খ্রিস্টান, ইসাই সমস্ত সম্প্রদায়ের মানুষ দুহাত ভরে আশীর্বাদ করেছে এবং এই যে ভোটের কৃতিত্ব, এটা শুধু সংখ্যালঘু সম্প্রদায়ের নয়, এই কৃতিত্ব মমতা বন্দ্যোপাধ্যায়,